বিউটি এবং বাদলের বাচ্চা। তো ওকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, ওকে ছেড়ে দিলাম, দেখা যাক। ও কিন্তু খুব এক্সপার্ট, কয়েকবার বাচ্চা কাচ্চা করছে। তো এখন কিন্তু জোড়া নিতে খুবই আগ্রহী, আর ও কিন্তু খুব ভালো একটা মাদি কবুতর, খুব দ্রুত জোড়া নিয়ে ফেলে। আর এখানে যে নরটাকে দেখতে পাচ্ছেন, ও খুবই অ্যাক্টিভ, পাগলাটে একটা নর। আসসালামু আলাইকুম প্রিয় কবুতর প্রেমী ভাই বোনেরা, কেমন আছেন সবাই? তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে আমার কয়েক জোড়া কবুতর রেস্টে ছিল, তো এগুলোকে আমি আজকে জোড়া দিয়ে দেব। তো কোন কোন জোড়াকে আমি জোড়া দেব এবং কোন জোড়া আপনাদের বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো প্রথমে আমি আজকে দেখাবো আমাদের লাল মিয়াকে। লাল মিয়া দীর্ঘদিন যাবৎ বাচ্চা কাচ্চা ছাড়া আছে, প্রায় 1 মাস। আর মেন কারণটা হচ্ছে ওরা ঝগড়া করে আলাদা হয়ে গিয়েছিল, বাচ্চাও নষ্ট করে ফেলেছে ইদানিং, আপনারা যে ভিডিওগুলো আমার দেখেছেন। তো আজকে আমি ওকে জোড়া দিয়ে দেবো, লাল বিবির কাছে ছেড়ে দেবো। এই যে লাল বিবির কাছে দিয়ে দিলাম। তো এই হলো লাল বিবি এবং লাল মিয়ার ঘর। আর লাল মিয়া কিন্তু ডাকায় খুবই এক্সপার্ট, সে কিন্তু খুব সুন্দর ডাকে, ভালো একটা কবুতর। এরপরে যেটা করব সেটা হচ্ছে আমাদের বাদল। এই যে বাদল, বাদলের সাথে আমি একটা মাদি কবুতর দেব। ও দেশি কবুতর, ওর মাথায় জুটি আছে। এই হলো মাদি কবুতরটা। আর এটাকে জোড়া দেওয়ার একটাই কারণ, নিউ অ্যাডাল্ট, একবার ডিম পেরেছে, তাই আমি এই নরের সাথে, নরটা অনেক দিন পড়ে আছে, দেখি তাদের বাচ্চা কাচ্চা কীরকম হয়, অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো। আর এখানে বাদলকে দেখুন, বাদল কিন্তু খুবই যাই হোক, এখানে ডানা জাপটাজাপটি বেশি করতেছে, এখান থেকে আমি অন্য জায়গায় নিয়ে দেবো, ওইখানে যাতে লাফালাফি কম করতে পারে। এখানে পানি টানি ফেলে দেবে, খাবার ফেলে দেবে, জায়গা ময়লা করবে, তাই আমি ওর আগের খাঁচা, এটা আগের খাঁচা, এখানেই ওকে রেখে দেবো। আর বাদলকে এখানে দিব, বাদলকে নিয়ে এসেছি, বাদলকে এখানে দিয়ে দেবো, লাফালাফি কম করবে। দিয়ে দিলাম, একটা সময় ওরা মিলে যাবে। ফার্স্ট টাইম হয়তো বা কিছুটা লাফালাফি করবে, কিন্তু এখানে তো খাঁচাবন্দি, কোনো সমস্যা করতে পারবে না। আর এখানে এই যে সাদা মাদিটা আছে, তো এই মাদিটার সাথে আমি এইখানে যে এই নটটা দেখতে পাচ্ছেন, এই নটটাকে দেব। আর যেহেতু ডিমের হাড়ি এখানে আছে, ডিমের হাড়িতে ময়লা আছে, তো এখানে দিব না, এখন এখানে দিয়ে দেব। ডিমের হাড়িটা পরিষ্কার করতে হবে, না হয় এটার ভিতরে ওরা বসতে পারবে না। যাই হোক, প্রথমে আমি মাদিটাকে ধরে নিয়ে আসি। এই হলো মাদিটা। আর এই মাদিটা কিন্তু আমাদের বিউটির বাচ্চা, বিউটি এবং বাদলের বাচ্চা। তো ওকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, ওকে ছেড়ে দিলাম, দেখা যাক। ও কিন্তু খুব এক্সপার্ট, কয়েকবার বাচ্চা কাচ্চা করছে। তো এখন কিন্তু জোড়া নিতে খুবই আগ্রহী, আর ও কিন্তু খুব ভালো একটা মাদি কবুতর, খুব দ্রুত জোড়া নিয়ে ফেলে। আর এখানে যে নরটাকে দেখতে পাচ্ছেন, ও খুবই অ্যাক্টিভ, পাগলাটে একটা নর। আমার কাছে জুটি বলা মাদি আরও একটা আছে, এটাও অনেকবার বাচ্চা করেছে, মানে 2 থেকে 3 বার বাচ্চা করছে, আমার ঠিক মনে নেই। তো এইটাকে আমি জোড়া দেব। আমাদের আরও একটা পাগলাটে নর আছে, এই যে এখানে, ওকেও এখানে রাখবো। যখন জোড়া নিবে তখন আমি ওদেরকে ভালো খাঁচায় শিফট করবো, যেখানে বাচ্চা কাচ্চা করতে পারে। যেমন এই খাঁচাটা খালি আছে। আর তারা কিন্তু জোড়া নিয়ে নিয়েছে, একেবারেই খুব আকর্ষণীয় একটি জোড়া। এই যে দেখুন, মাদিটা কিন্তু খুবই আগ্রহী নরের সাথে মিটিং করার জন্য। আর আমাদের বাসায় কিন্তু জুটিওয়ালা মাদি দুটো, এই যে দেখুন, এই একটা মাদি, আর এখান থেকে এই উপরের খাঁচায় এই আরও একটা মাদি, এটারও মাথায় জুটি আছে, একটু কম দেখা যায়। এই যে দেখুন, খাঁচার ভিতর থেকে দেখাচ্ছি, বাদলের সাথে আছে ও। আর এখানে দেখুন, ও কিন্তু এখানে আছে একটা সাদা নরের সাথে, এই সাদা নরটার সাথে। তো আমার কবুতরগুলোর জন্য সবাই দোয়া করবেন, একটু ভালো লেগে থাকে যদি লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ।